সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের 2023 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ও সমমানের পরীক্ষা চলছে। এখন কিছুক্ষণ আগে একটা নিউজ প্রকাশিত হয়েছে। দেখো, এখানে দেশ রূপান্তর পত্রিকা থেকে নিউজ করেছে, কাল দেশ জুড়ে অহিংস হরতালের ডাক। এখানে বাংলা ভিশন থেকে নিউজ করেছে, আগামীকাল দেশ জুড়ে দিনব্যাপী অহিংস হরতালের ডাক। এখানে বিজনেস আওয়ার 24 থেকে নিউজ করেছে, আগামীকাল হরতালের ডাক দিয়েছে সর্বজন বিপ্লবী দল। এখানে নয়া শতাব্দী থেকে নিউজ করেছে, আগামীকাল দেশ জুড়ে অহিংস হরতালের ডাক। আরও নিউজ ধীরে ধীরে আসবে, কারণ কিছুক্ষণ আগে নিউজটা প্রকাশিত হয়েছে। নিউজ প্রকাশিত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের মনে একটাই প্রশ্ন, যে হরতালের কারণে তোমাদের পরীক্ষা স্থগিত করা হবে কিনা। কারণ রুটিন অনুযায়ী তোমাদের আগামীকালকে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তো হরতালের কারণে তোমাদের পরীক্ষা স্থগিত করা হবে কিনা, সেই পরীক্ষাটা কবে হবে, এ বিষয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে যথারীতি সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমরা কথা বলছিলাম এইচএসসি পরীক্ষার রুটিন নিয়ে, যে আগামীকাল যেহেতু হরতাল ঘোষণা করা হয়েছে দিনব্যাপী, তো এই হরতালের কারণে পরীক্ষা পেছানো হবে কিনা বা এই পরীক্ষাটা স্থগিত করা হবে কিনা। তো আমরা শুরু করছি। দেখো, এখানে লেখা হয়েছে, কাল দেশ জুড়ে অহিংস হরতালের ডাক। তো কোন দলের পক্ষ থেকে হরতাল ডাকা হয়েছে সেটা আমাদের জানতে হবে, যে আওয়ামী লীগের পক্ষ থেকে, নাকি বিএনপির পক্ষ থেকে, নাকি জাতীয় পার্টির পক্ষ থেকে, নাকি জামাতের পক্ষ থেকে। তো আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে জানতে পারবো, সরকারের পদত্যাগের দাবিতে দেশ জুড়ে দিনব্যাপী অহিংস হরতালের ডাক দিয়েছে প্রকৌশলী ইনামুল হকের নেতৃত্বাধীন সর্বজন বিপ্লবী দল। আচ্ছা, সর্বজন বিপ্লবী দল, এই দলটাকে তোমরা কতজন চিনো আমি জানি না, কিন্তু এটা তেমন প্রভাবশালী কোনো দল না। আমি যদি তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাই, দেখো, আমরা যদি আওয়ামী লীগ লিখে সার্চ দিই তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের নামে উইকিপিডিয়ার পেজ রয়েছে, আওয়ামী লীগের নিজস্ব ওয়েবসাইট রয়েছে। আবার আমরা যদি বিএনপি লিখে সার্চ দিই তাহলেও দেখতে পাচ্ছি যে উইকিপিডিয়ার বিএনপি নিয়ে পেজ আছে, তারপর বিএনপির আলাদা ওয়েবসাইট আছে। আমরা যদি জাতীয় পার্টি লিখে সার্চ দিই তাহলে আমরা দেখতে পাবো যে উইকিপিডিয়ার জাতীয় পার্টির পেজ রয়েছে, এছাড়াও তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। তো আর বাকিগুলো আমি দেখাচ্ছি না, আমি যেটা দেখাতে চাচ্ছি, এখন যদি আমরা সর্বজন বিপ্লবী দল লিখে সার্চ দিই, এইখানে একটা ফেসবুক প্রোফাইল ছাড়া একটা ফেসবুক পেজও নেই, তারপর কোনো ওয়েবসাইটও নেই, তারপর উইকিপিডিয়া থেকে তাদের কোনো রেফারেন্সও নেই। তো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, এটা কোনো প্রভাবশালী দল নয়, তবে তারা যে হরতালের ঘোষণা দিয়েছে, অহিংস হরতালের ডাক দিয়েছে, এটা তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি প্রভাব ফেলবে না। কারণ তোমাদের পরীক্ষার জন্য যদি প্রয়োজন হয়, দেশের আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে রুখে দাঁড়াবে, তোমাদের পরীক্ষায় যাতে কোনো সমস্যা না হয়। কারণ আমরা দেখেছি ছাত্রলীগ কিন্তু পরীক্ষার মধ্যে কর্মসূচি ঘোষণা করে সেই কর্মসূচি আবার ক্যান্সেল করে দিয়েছে। আবার বিএনপি কোনো কর্মসূচি নিতে চাইলে সেটা প্রশাসন থেকে সম্মতি দিচ্ছে না। অর্থাৎ তোমাদের পরীক্ষার জন্য পজিটিভ একটা পরিবেশ বজায় রাখার জন্য চেষ্টা করা হচ্ছে। এছাড়াও আমার মনে হয়, কোনো দল যদি কোনো কর্মসূচি দিতে চায় তাহলে তোমাদের পরীক্ষার মাঝখানে যে দিনগুলোতে গ্যাপ রয়েছে সেই দিনগুলোতে তারা দিতে পারে। যেমন আগামীকাল মঙ্গলবার পরীক্ষা রয়েছে, এই দিন কোনো কর্মসূচি ঘোষণা করা যাবে না, ঠিক আছে। তারপর বুধবার গ্যাপ আছে, এই দিন দেওয়া যেতে পারে। তারপর বৃহস্পতিবার পরীক্ষার পরে শুক্র শনি গ্যাপ আছে, এই দিন কর্মসূচি দেওয়া যেতে পারে। কিন্তু এই যে হুট করে একটা হরতালের ডাক দিয়ে দিল, ঠিক আছে, এটা মোটেও কাম্য নয়। তা আমি সবশেষে যে কথাটা বলতে চাই, তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, তোমাদের পরীক্ষার জন্য পজিটিভ পরিবেশ বজায় থাকবে, সেটা নিয়ে তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। দেশের আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সুবিধার্থে তাদের হরতাল কিংবা যে কোনো কর্মসূচি বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যাতে তোমাদের পরীক্ষা দিতে বা যাতায়াতে কোনো অসুবিধা না হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সকল দুশ্চিন্তা বাদ দিয়ে তোমরা পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নিতে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।